বিকেল কিংবা সন্ধ্যার দিকে, বিশেষ করে বৃষ্টি ভেজা সন্ধ্যায় চা বা কফির সাথে যদি একটু মুখরোচক স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আড্ডাটা আরও জমে যায়। তবে সমস্যায় পড়তে হয় নিরামিষের দিনে। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া কি তৈরি করা যাবে? আর কোনো চিন্তা নেই, আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার ভেজ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে চটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি ভেজ কাটলেটের রেসিপি শেয়ার করব, যা সাথে থাকলে সন্ধ্যার চা বা কফির আড্ডা আরও মজাদার হয়ে উঠবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই মজাদার ভেজ কাটলেটের রেসিপি। আজকের ভেজ কাটলেট চিড়ে দিয়ে তৈরি করব, সেজন্য এখানে আমি 1 কাপ পাতলা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে মোটা চিড়েও ব্যবহার করতে পারেন, তবে পাতলা চিড়ে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে চিড়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চিড়ে জল দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব, এতে চিড়ের নোংরাটাও বেরিয়ে যাবে আর চিড়েটাও কিছুটা নরম হবে। চিড়ে আমি বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে সামান্য জল আছে, আমি জলটাকে ছেঁকে নিয়ে নিই। এই অবস্থাতে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন চিড়ের মধ্যে যাতে খুব বেশি জল না থাকে। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিড়ের মধ্যে কিন্তু জল একদমই নেই, চিড়েটা ঝরঝরে হয়ে গেছে, তবে চিড়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবার প্রথমে চিড়ে হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নেব। চিড়েটা যেহেতু নরম হয়ে গেছে তাই সহজে এই কাজটা করে নেওয়া যাবে। চিড়ে হাত দিয়ে এভাবে চটকে নিয়েছি। এবার এখানে বাকি উপকরণগুলো মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। আমি এখানে একটা গাজরের অর্ধেকটা এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বিনস কুচি। আমি এখানে 3-4টে বিনস এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য টমেটো কুচি। আমি এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি খুব সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি খুব সামান্য গ্রেটেড আদা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাসুরি মেথি, এতে ফ্লেভারটা দারুণ আসবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর খুব সামান্য এই 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো চিনিও দিয়েছিলাম, সেই সময় ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়ায় সে পার্টটি আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এইবার এখান থেকে পরিমাণ মতো অংশ প্রথমে হাতে নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো আকারে করে নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে চ্যাপটা করে একটু কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এই যে ঠিক এইভাবেই আমি সমস্তগুলোকে একে একে তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি চিড়ের এই কাটলেট খেতে এতটাই মজার হয় যে একবার এই কাটলেট খেলে দোকানের কাটলেটের স্বাদ ভুলে যাবেন। এই যে এভাবে একে একে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। এই যে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার আগে থেকে তৈরি করে রাখা কাটলেটগুলোকে এই ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এবার এই কাটলেটগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারেন। এভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে একে একে তৈরি করে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। কাটলেটগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার একে একে এই কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন তেলটা কেমন গরম আছে, খুব বেশি গরম করার দরকার নেই। ঠিক এইরকম গরম তেলের মধ্যে একে একে কাটলেটগুলোকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। এভাবে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। কাটলেটগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এবার উল্টে দিচ্ছি। দেখুন একদিকে বেশ সুন্দর কালার চলে এসেছে। এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে তাড়াহুড়া করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, তাহলে ওপরের অংশটা সহজেই কালার চলে আসবে, ভেতরে ঠিকঠাক ভাজা হবে না। তাহলে দেখলেন তো বন্ধুরা, নিরামিষের দিনে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আমরা কত সহজেই বাড়িতে এরকম কাটলেট তৈরি করে নিতে পারি। কাটলেটগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এই কাটলেটগুলোকে তুলে নিচ্ছি। চিড়ে দিয়ে তৈরি এই ভেজ কাটলেট খেতে ভীষণ মজাদার হয়। আপনি কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এই কাটলেট আপনি চিড়ে দিয়ে তৈরি করেছেন। একইভাবে বাকি কাটলেটগুলোকেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। গরম গরম ভেজ কাটলেট পরিবেশনের জন্য তৈরি। সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে এই ভেজ কাটলেট থাকলে চায়ের আড্ডাটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর ভাবছেন কি, আজই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই ভেজ কাটলেট, আর গরম গরম চায়ের সাথে বাড়ির সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।